আমাদের বাংলাদেশের সাথে বর্তমানের ভারতের সম্পর্কটা যে কিরকম তা ঠিক কেউই সঠিকভাবে বলতে পারবে না। যখন হাসিনা ছিল তখন তারা ঠিকই অনেক সুসম্পর্ক বজায় রেখে চলেছে, কিন্তু বর্তমানে তা একদমই ভিন্ন। কিছুদিন আগেরই কথা, ভারত থেকে বাংলাদেশে আর পেঁয়াজ আমদানি হচ্ছে না। অর্থাৎ ভারতের যে পেঁয়াজ চাষিরা আছে তারা কিন্তু বাংলাদেশে পেঁয়াজ পাঠাতে পারছে না, ফলে তাদের অধিকাংশ পেঁয়াজই কিন্তু বিক্রি হচ্ছে না। এটা ভারত বাংলাদেশের কোনো আন্তর্জাতিক দ্বন্দ্বের ফল কিনা জানা নেই। এতে কিন্তু আমরা বাংলাদেশের মানুষরা খুব খুশিই হচ্ছি যে ভারত পেঁয়াজ রপ্তানি করতে পারছে না, তারা হিমশিম খাচ্ছে তাদের পেঁয়াজ নিয়ে। কিন্তু কখনো একবার এটা ভেবে দেখেছি, এই যে শত্রুতা দুশ্মনী, একজন আরেকজনকে দেখতে না পারা বা একজনের ক্ষতিতে আরেকজন খুশি হওয়া, এখানে মূলত ক্ষতিটা কার হচ্ছে? যে কোনো দেশের সরকারই আপনার দেশের যতই ক্ষতি হোক না কেন তারা কিন্তু ভালো থাকে, যা আমরা 5ই আগস্ট দেখেছি যে কিভাবে আমাদের সরকারের ঘরে বড় বড় রুই কাতলা মাছ ছিল, মাংস ছিল, তারা কিন্তু দিব্যি ভালো মন্দ খেয়েই কাটিয়ে দেয়। কিন্তু সবচেয়ে কষ্টে থাকে আমাদের দেশের কৃষকরাই। ঠিক তেমনি অন্য দেশের সাথে আমাদের দেশের সহিংসতার কারণে ওই দেশের সরকারের উপর কিন্তু কোনো প্রভাবই পড়বে না। সরকার ঠিকই ভালো থাকবে, কিন্তু প্রভাব পড়বে ওই দেশের কৃষকের উপরে। আমাদের দেশের কৃষকরাও মানুষ, ওই দেশের কৃষকরাও মানুষ। আমাদের দেশের কৃষকরাও ভাত খায়, ওই দেশের কৃষকরাও ভাত খায়। তারা তাদের অর্থ এবং শ্রম দিয়ে যে পেঁয়াজ চাষ করেছে, যার ফলে তারা এর থেকে মূল্য বা মুনাফা অর্জন করতে চেয়েছিল, কিন্তু তা সম্ভব হচ্ছে না। অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, যার ফলে ক্ষতিটা কিন্তু এক প্রকার কৃষকেরই হচ্ছে। আমাদের যেমন আমাদের দেশের কৃষকদের ক্ষতি হলে কষ্ট হয়, ব্যথা লাগে, তেমনি অন্য দেশের কৃষকদেরও যখন ক্ষতি হয় তখনও আমাদের একই রকম কষ্ট লাগা উচিত। কৃষক কৃষকই, সে এই বাংলার হোক বা অপর বাংলার হোক। একটা কথা মনে রাখবেন, আপনি যত বড়ই ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী বা একজন সরকারি হন না কেন, দিন শেষে কিন্তু আপনার খাদ্য গ্রহণ করাই লাগে। আর এই খাদ্য কোনো সরকার, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার ফলাতে পারে না। এই খাদ্য ফলাই কৃষক। এজন্যই যদি কৃষক ভালো থাকে তাহলেই ভালো থাকবে